স্টুডেন্টস, সায়ন টিউশন সেন্টারের পক্ষ থেকে সমস্ত ছাত্রছাত্রীদের আগাম পরীক্ষার শুভেচ্ছা জানাই। পরীক্ষা চলে এসেছে, লাস্ট মিনিট সাজেশন অলরেডি আমাদের তৈরি হয়ে গেছে। আজকে 6th সেমিস্টার ডিএসই বাংলা বিষয়ের সমস্ত খুঁটিনাটি সাজেশান, লাস্ট মিনিট সাজেশান 3 নম্বরের, 6 নম্বরের এবং 12 নম্বরের সামগ্রিক একটি সাজেশান প্রেজেন্টেশন করছি, যেখান থেকে তোমরা 100% কমন পাবে। প্রথমে আমরা আলোচনা করছি 3 নম্বরের প্রশ্ন, যে 3 নম্বরের প্রশ্নগুলো তোমাদের অত্যন্ত গুরুত্বপূর্ণ পরীক্ষার জন্য। সে প্রশ্নগুলো, ফার্স্ট কোশ্চেন, যতীন্দ্রনাথ সেনগুপ্তের 3টি কাব্যগ্রন্থের নাম প্রকাশ সাল সহ লিখো। যতীন্দ্রনাথ সেনগুপ্তের 3টি কাব্যগ্রন্থের নাম প্রকাশ সাল সহ লিখো। সেকেন্ড কোশ্চেন, সুবর্ণলতা উপন্যাসের সুবর্ণলতার শাশুড়ি কে ছিলেন? তিনি কেমন প্রকৃতির মানুষ ছিলেন? পরের কোশ্চেন, সুবর্ণলতা উপন্যাসে সুবর্ণলতার মায়ের নাম কি? তিনি কেমন চরিত্রের মানুষ ছিলেন? মরীচিকা কাব্যগ্রন্থটি কাকে উৎসর্গ করা হয়েছিল এবং উৎসর্গপত্রে কি লেখা ছিল? মরীচিকা কাব্যগ্রন্থটি কাকে উৎসর্গ করা হয়েছিল এবং উৎসর্গপত্রে কি লেখা ছিল? অত্যন্ত গুরুত্বপূর্ণ প্রশ্ন। পরের কোশ্চেন, সুবর্ণলতা একটি কোন শ্রেণীর উপন্যাস? এই উপন্যাসের 3টি চরিত্রের নাম লিখো। সুবর্ণলতা কোন শ্রেণীর উপন্যাস? এই উপন্যাসের 3টি চরিত্রের নাম লিখো। পরের কোশ্চেন, বন্যা গল্পটি কোন সময়ের প্রেক্ষাপটে রচিত এবং কোন নদীতে বন্যা হয়েছিল? পরের কোশ্চেন, সতীনাথ ভাদুরীর লেখা গল্পটি 3টি গল্পের নাম লিখো। সতীনাথ ভাদুরীর লেখা 3টি গল্পের নাম লিখো এবং প্রত্যেকটি গল্পের একটি করে চরিত্রের নাম লিখো। পরের কোশ্চেন, পত্রলেখার বাবা কে ছিলেন? তিনি কেমন প্রকৃতির মানুষ ছিলেন? পত্রলেখার বাবা কে ছিলেন? তিনি কেমন প্রকৃতির মানুষ ছিলেন? পরের কোশ্চেন, এদেশে বলে বধিয়া, কাদের এদেশে বধিয়া বলা হয়েছে? তারা কোথায় বসবাস করত? তাদের সম্পর্কে কি জানা যায়? লাস্ট, কারাগার থেকে উগ্রসেন, বিধুরথ, বসুদেব যে চরিত্রগুলো রয়েছে, চরিত্রগুলোর পরিচয়টা তোমরা জেনে নেবে, কারণ চরিত্রগুলো দিয়ে কিন্তু একটা ছোট প্রশ্ন এখান থেকে থাকতে পারে। কারণ চরিত্র, আমার মনে হয় চরিত্র থেকে একটা কোশ্চেন কিন্তু তোমাদের পরীক্ষায় দিতে পারে, তাই চরিত্রগুলো সম্পর্কে তোমরা একটু ভালো করে জেনে নেবে। পরের কোশ্চেন এবার হচ্ছে 6 নম্বরের জন্য, যে প্রশ্নগুলো অত্যন্ত গুরুত্বপূর্ণ। তোমাদের সামনে 8খানা 6 নম্বরের প্রশ্ন রেখেছি আমি। ফার্স্ট কোশ্চেন, গণনায়ক ছোট গল্পের রাজনৈতিক প্রেক্ষাপট সংক্ষেপে আলোচনা করো। অত্যন্ত গুরুত্বপূর্ণ প্রশ্ন। গণনায়ক ছোট গল্পের রাজনৈতিক প্রেক্ষাপট সম্পর্কে আলোচনা করো। পরের কোশ্চেন, কারাগার নাটকের দেবকী চরিত্রটি পর্যালোচনা করো। কারাগার নাটকের দেবকী চরিত্রটি পর্যালোচনা করো। পরের কোশ্চেন, চকাচকি গল্পে সতীনাথ ভাদুরী ব্যতিক্রমী প্রেমের যে দৃষ্টান্ত উপস্থাপন করেছেন তার পরিচয় দাও। চকাচকি গল্পে সতীনাথ ভাদুরী ব্যতিক্রমী প্রেমের যে দৃষ্টান্ত উপস্থাপন করেছে তার পরিচয় দাও। পরের কোশ্চেন, সুবর্ণলতা উপন্যাসে মুক্তকেশী চরিত্রটির সংক্ষিপ্ত পরিচয় দাও। অত্যন্ত গুরুত্বপূর্ণ প্রশ্ন। সুবর্ণলতা উপন্যাসে মুক্তকেশী চরিত্রটির সংক্ষিপ্ত পরিচয় দাও। পরের কোশ্চেন, যতীন্দ্রনাথ সেনগুপ্তকে দুঃখবাদী কবি বলা যায় কিনা তা কবিতা অবলম্বনে আলোচনা করো। যতীন্দ্রনাথ সেনগুপ্তকে দুঃখবাদী কবি বলা যায় কিনা তা কবিতা অবলম্বনে আলোচনা করো। পরের কোশ্চেন, সতীনাথ ভাদুরীর চকাচকি গল্পে কানা মুসাফিরের চরিত্র পর্যালোচনা করো। সতীনাথ ভাদুরীর চকাচকি গল্পে কানা মুসাফিরের চরিত্র আলোচনা করো। পরের কোশ্চেন, দুবেনীর জীবনের দুঃখময় জীবনের বর্ণনা দাও। দুবেনীর জীবনের দুঃখময় জীবনের বর্ণনা দাও। তারপরে কোশ্চেন,
সতীনাথ ভাদুড়ীর গণনায়ক গল্পের ইজারাদার সাহেবের চরিত্র আলোচনা করো। সতীনাথ ভাদুড়ীর গণনায়ক গল্পের ইজারাদার সাহেবের চরিত্রের আলোচনা করো। এই 8খানা প্রশ্ন দিয়েছি তোমাদের ডিএসসি বাংলা। এবার আমরা যাব লাস্ট 12 দাগের কোশ্চেন। 12 নম্বরের জন্য আমরা 8-9খানা প্রশ্ন দিয়েছি, একটু বেশি দিয়েছি, কারণ গল্প থেকে অনেক ধরনের প্রশ্ন হয়, নাটক রয়েছে, গল্প রয়েছে, উপন্যাস রয়েছে, তাই কোশ্চেনের সংখ্যা হয়তো একটু বেশি হয়েছে। ফার্স্ট কোশ্চেন অত্যন্ত গুরুত্বপূর্ণ, পত্রলেখার বাবা গল্পটির শিল্প সার্থকতা আলোচনা করো। পত্রলেখার বাবা গল্পটির শিল্প সার্থকতা আলোচনা করো। পরের কোশ্চেন চরণ দাস এমএলএ গল্পে তৎকালীন রাজনীতির যে পরিচয় পাওয়া যায় তার পরিচয় দাও। পরের কোশ্চেন সতীনাথ ভাদুড়ীর মনস্তাত্ত্বিক গল্পের ধারায় শ্রেষ্ঠ গল্প বৈয়াকরণ আলোচনা করো। কারাগার নাটক থেকে কিন্তু তোমাদের প্রশ্ন থাকবেই, দুটো প্রশ্ন তোমরা খুব ভালো করে পড়বে। এক হচ্ছে বসুদেবের চরিত্র আর কারাগার নাটকটির নামকরণের সার্থকতা। কারাগার নাটকে বসুদেব চরিত্রটি আলোচনা করো আর কারাগার নাটকের নামকরণের সার্থকতা আলোচনা করো। সুবর্ণলতা উপন্যাস থেকে সুবর্ণলতার চরিত্র পড়তে হবে, খুব গুরুত্বপূর্ণ। আর সেকেন্ড কোশ্চেন হচ্ছে সুবর্ণলতা উপন্যাসটিকে নারীবাদী সাহিত্য বলা যায় কি? উত্তরের সমর্থনে যুক্তি দাও। এটাও খুব অত্যন্ত গুরুত্বপূর্ণ প্রশ্ন, সুবর্ণলতা উপন্যাসটিকে নারীবাদী সাহিত্য বলা যায় কি না, তোমার উত্তরের সমর্থনে যুক্তি দাও। লাস্ট গণনায়ক গল্পের নামকরণের সার্থকতা আলোচনা করো। গণনায়ক গল্পের নামকরণের সার্থকতা আলোচনা করো। এছাড়াও আরেকটা কোশ্চেন দেখে যেতে পারো যে যতীন্দ্রনাথ সেনগুপ্তের মরীচিকা কাব্যগ্রন্থটির নামকরণের সার্থকতা বিচার করো। এই তোমাদের 9খানা প্রশ্ন দিয়েছি ডিএসসি বাংলা 12 নম্বরের জন্য। আর এই সামগ্রিক প্রশ্নের উত্তর সাজানো গোছানো যদি পিডিএফ আকারে উত্তর পেতে চাও, সামগ্রিক নোটস পেতে চাও, তাহলে আমাদের এই কন্ট্যাক্ট নম্বর 9749941990, আবার বলছি 9749941990, এই নাম্বারে কন্ট্যাক্ট করে তোমরা পিডিএফ আকারে নোটস নিতে পারো বা আমাদের সেন্টারে সরাসরি এসে জেরক্স নোট নিতে পারো। ধন্যবাদ।